কেন জানি না তার পাশে আজকে নিজেকে নতুন বউ লাগছে। মনে হচ্ছে বউয়ের থেকে আমরাই বেশি লজ্জা পাচ্ছিলাম। জীবনের প্রথমবার নিজে গাড়ি ড্রাইভ করে বিয়ে খেতে গেছি। বিয়ে বাড়ির মজাটা কোথায় জানেন? এই যে কেট ধরাটা, আরো একটা আছে খাওয়া দাওয়া, পরের হাত ধুয়ে দেওয়া, আয়না দেখা, বউ সাজানো, আরো অনেক কিছু। আর এগুলো হয়ে থাকে একমাত্র গ্রামের বিয়েতেই। তবে এত সব আনন্দের মাঝেও কষ্টের মুহূর্তটাই হলো বিদায় বেলা। আর এই কষ্টটাই অনুভব করতে পারবে একমাত্র সব বিবাহিত মেয়েরাই। যাই হোক, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আমরা আমাদের ছোট বোনের বিয়ে নিয়ে অনেক ব্যস্ত। আমি কি নিয়ে এত ব্যস্ত ছিলাম জানেন? ঘুম নিয়ে। একেবারেই লেট করে উঠে ফেলেছি। তাড়াহুড়ো করে ঘুম থেকে উঠে রেডি হয়ে সোজা নিজে গাড়ি ড্রাইভ করে চলে গেছি বিয়ে বাড়িতে। যাওয়ার পরে অনেক অবাক করা ঘটনা ঘটেছে। এই যে ধুলো বালি এত কিছুর মাঝে মেকআপ করে থাকি, তাতে ফেসটা ভালো থাকে কিভাবে জানেন? স্যাফরন সোপ ইউজ করে। স্যাফরন গট মিল্ক এই সোপটা আমার অনেক ফেভারিট। আর এই স্যাফরন সোপটা এখন আপনারা আরো প্রিমিয়াম লুকে পাবেন কাকলি বিজনেস অফ ফেসবুক পেজে। আর এই বক্স সাবানটা কিন্তু এখন অনেক অফার প্রাইসে চলতেছে, সো দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন। পেজ লিংকটা আমার ভিডিওর ক্যাপশনে আছে। স্যাফরন স্কিনের জন্য অনেক বেস্ট। এটা আপনার স্কিনকে অনেক হেলদি রাখে, দাগ মুক্ত করে, স্কিনে ট্যান দূর করে। স্পেশালি যাদের স্কিনে অনেক বেশি ব্রণের দাগ, তারা এই স্যাফরন সোপটা ইউজ করবেন। যে কোনো বয়সী বা যে কোনো স্কিনে এই স্যাফরন সোপটা ইউজ করা যাবে। স্পেশালি এটা আমি ইউজ করি যখন আমার মেকআপ রিমুভ করতে হয়। একে তো এই স্যাফরন সোপের গ্রানটা আমার অনেক ভালো লাগে, তার উপর এটা ফেসে স্ক্রাব করলে স্কিনটা অনেক বেশি ভালো থাকে। সো সারাদিনের স্কিন কেয়ার শেষ করে এখন চলে যাই বিয়ে বাড়িতে। এখন কিন্তু আমি অনেক ভালো ড্রাইভ করি। আমার লাইফে কখনো কল্পনাতেও ছিল না নিজের কখনো একটা গাড়ি হবে আর সেই গাড়ি আমি নিজেই চালাবো। সত্যি কথা বলতে আমি গাড়ি ঘোড়া আসলে অনেক ভয় পাই, তবে নিজেদের গাড়ি বলে কথা, কোনো ভয় লাগে না, খুব ভালোই এনজয় করি আমি। তো আমি আসলে অনেক লেট করে চলে গেছি। ভেবেছিলাম বরযাত্রী চলে এসেছে, এটার জন্য একটু মন খারাপ লাগছিল। বাট দেখি না, বরযাত্রী চলে আসবে বলে গেট ধরে বসেছিল। আর আমরা এই পারফেক্ট টাইমে চলে এসেছি। মাঝে মাঝে লেট করলেও ভালো কিছু পাওয়া যায়। মানে সারা জীবনের অনুষ্ঠানে বাপ্পি সব জায়গায় লেট করেছে, আর আজকে আমি লেট করেছিলাম। তার সাথে যখন গাড়ি থেকে নেমে ভাবে হাঁটছিলাম, নিজেকে নতুন বউ বউ লাগছিল। তবে বউ আমি না, নতুন বউয়ের নতুন বর চলে এসেছে গেটে। যদিও এই টাইমে আমরা বসেছিলাম খেতে। বিয়ে বাড়িতে এইভাবে গেট ধরা, বরকে খাওয়ানো, মানে পুরো সব দায়িত্ব আমি পালন করতাম। অনেকগুলো বিয়েতে এইভাবে গেট ধরেছি, সবই ঠিকঠাক থাকে। তবে আমার খুবই অপছন্দের একটা বিষয় হলো খাবারের ওপরে এই পার্টি স্প্রে দেওয়াটা। এটা দেওয়া কি খুবই জরুরি? এখন এই খাবারগুলো কে খাবে বা কিভাবে বা খাবে? এই জন্য আমি বার্থডে এবং এই বিয়ের গেটের খাবার খাই না। যাই হোক, বাপির আগে খেয়ে নিয়েছিল, আমরা অনেক লেটে গেছি, তাই বরদের সাথেই খেতে বসতে হয়েছে। খাওয়া দাওয়া শেষ করে গিয়ে দেখি বউ এখনো রেডি হয়নি, তাকে রেডি করে দিতে হবে। সো কোনো উপায় না পেয়ে আমি বসে গেছি। আমি কিন্তু আমার আত্মীয় স্বজন অনেক জনকে সাজিয়ে দিয়েছি, স্পেশালি বিয়ের বউকেও সাজিয়েছি। কেন জানি না এই দায়িত্বগুলো আমার ঘাড়ে এসে পড়ে। পারি আর না পারি, তবে চেষ্টা তো করি। গ্রামের বিয়েতে আরো একটা কাজ হয়, সেটা হলো একদম উঠানে বর আর বউকে দাঁড় করিয়ে বিদায় দেওয়া হয়, তবে কিছু নিয়ম কানুন মেনে। এই যেমন মিষ্টি খাওয়ানো, তারপরে বরের হাতে মেয়েকে সঁপে দেওয়া, এন্ড লাস্টে শুরু হয়ে যায় কান্নাকাটি। এটা খুবই স্বাভাবিক। একটা মেয়ের জন্য সব থেকে কষ্টের একটা মুহূর্ত হলো এটাই। দেখেন কি অদ্ভুত একটা বিষয়, তাই না? বাবা মা এত কষ্ট করে বড় করে পাঠিয়ে দেয় পরের ঘরে। তারেক ভাইয়ের কষ্টটা খুব ভালো করে ফিল করতে পারছিলাম, তার একমাত্র বোন বলে কথা। কিন্তু এটাই তো নিয়ম, তাই না? নিয়তির কাছে আমরা অনেক সময় হেরে যেতে হয়, নিজের বাবার বাড়ি ছেড়ে চলে যেতে হয় শ্বশুর বাড়ি। কি অদ্ভুত, তাই না? তবে অদ্ভুত হলেও এটাই বাস্তব। বর আর বউকে বিদায় করার জন্য আমরা রাস্তায় এসে দাঁড়িয়েছিলাম, তবে বউ এতই কান্না করেছে যে এত ভালো মেকআপেরও 12টা বাজিয়ে দিয়েছে বেচারি। যাই হোক, সবকিছু কমপ্লিট করে আমরা গিয়েছিলাম আমার এই সুন্দর শাড়ির শুট করতে। আপনারা কিন্তু এই শাড়িটাও পেয়ে যাবেন আমাদের পেজে টাচ অফ স্মৃতিতে। এন্ড ভিডিও লাস্টে একটা কথাই বলবো, তোমার এই হাত ধরে হাঁটতে চাই সারা জীবন। কি রাখবে তো আমাকে?